পড়ি সেখানে আমাদের এখানে ফিজিক্স কেমিস্ট্রি থাকে, আমাদের ওখানে সাবজেক্ট হচ্ছে ফরেন্সিক ফিজিক্স, ফরেন্সিক কেমিস্ট্রি, ফরেন্সিক ডেন্টাল, ফরেন্সিক ইঞ্জিনিয়ারিং, অল ইজ ফরেন্সিক। কিভাবে একটা স্পেশালাইজ ইউনিভার্সিটি করতে হয়, এক্সপার্ট হতে হয়, সেই নিয়ে আমরা কাজ করি। যে ল্যাবে আমি কাজ করি সেখানে বিওস বা ব্রেন ম্যাপিং নামে একটা ল্যাব আছে। সেখানে আপনার মাথায় শুধু ইএজি দেওয়া হবে, আপনি একটা ক্রাইম করছেন নাকি আপনি শুধু ওখানে উপস্থিত ছিলেন, দুইটাই পার্থক্য করে আসবে। আপনার মানে 1% চান্স নাই আপনি কখনো মানে অপরাধী পা পেয়ে যাবে। অতএব এই পরিমাণ আমরা ফরেন্সিককে নিয়ে যেতে পারি। এই নিয়ে আমার মূলত আমি 15টা আপনাদেরকে প্রস্তাবনা বা প্ল্যান দিচ্ছি, অ্যাপ্লাইড স্পেসিফিক। এখানের মধ্যে হচ্ছে আমাদের এখন পর্যন্ত বাংলাদেশে ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি নেই। এখানে আমাদের স্যার হচ্ছে উনি বলেছিলেন হচ্ছে যে ব্যালিস্টিকের কাজ করতে একজনের কাছে যাওয়া লাগে অন্যজনের, আমাদের দরকার সব এক জায়গায়। এমনকি আমাদের নিচের দেশ নেপালও আমি ঘুরে এসেছি, ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আছে, আমাদের এখানে নাই। প্রত্যেকটা বিভাগে হওয়া দরকার এই জায়গাটা, প্রত্যেকটা ইনভেস্টিগেশন এক জায়গায়। এরপরে একটা হচ্ছে অ্যাপ্লাইড ফরেন্সিক ইউনিভার্সিটি হওয়া দরকার, যেখানে এখানে বলা হয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয়, যেখানের মধ্যে সাবজেক্টগুলো হচ্ছে এরকম যেরকম বলছে স্পেসিফিক। এবং ট্রেনারগুলো কেমন হবে, ট্রেনারগুলো হবে আমাদের ফরেনার ট্রেনার নিয়ে আসতে হবে, যারা আমাদেরকে 2-3 বছর 5 বছরের মধ্যে ট্রেন আপ করবে, যেন পরবর্তীতে আমরাই সুন্দর মতন ট্রেনিং দিতে পারি। আর আমাদের যে তদন্ত শুধু একমাত্র সিআইডি কে দেওয়া আছে, আমাদের সেকেন্ড ক্রস ভেরিফিকেশন করার কোনো জায়গা নাই। একটা রিপোর্ট এলোমেলো দিয়ে দিচ্ছে, আমরা সেকেন্ড থার্ড ভেরিফিকেশন কোথায় করব? এই জন্য আরো অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান গড়ে তোলা, তাদেরকে অনুমতি দেওয়া। এছাড়া আরেকটা হচ্ছে ভিডিও রেকর্ডিং এর সিস্টেম করা, আমরা পুলিশদের গাড়ি হচ্ছে আপনার পোশাকে ভিডিও রেকর্ডিং চালু করা দরকার। আমরা ইউএস ইউকে বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস গুলো করি, সেখানের মধ্যে দেখি তারা যত কথা বলছে সব অনলাইনে আমরা পাবলিশ পেয়ে যাচ্ছে, আমরা সেখান থেকে তাদের বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস, ক্রাইম ইনভেস্টিগেশন সব করতে পারছি। অতএব ভিডিও রেকর্ডিং অনেক বেশি জরুরি। ভিডিও রেকর্ডিং তো আমি বলবো বিচার ব্যবস্থায় যে হচ্ছে সে জায়গা হওয়া দরকার, যেগুলো মাঝে মাঝে পাবলিশ করা দরকার তখনও করবে। তাহলে হবে কি, বিচারকরাও সতর্ক থাকবে যে আমি যে আইনটা দিচ্ছি পক্ষপাতিত্ব হচ্ছে, দুই পক্ষ তো প্রমাণ দিচ্ছে, তখন এই জায়গাগুলো আমাদেরকে অনেক হেল্প করবে। আর একটা হচ্ছে ফরেন্সিক, যখন কোনো ক্রাইম হবে মাঝারি বা গুরুতর, ওই জায়গায় একটা যেন ফরেন্সিক টিম উপস্থিত থাকে। এখন হ্যাঁ, বাংলাদেশে ফরেন্সিক টিম নেই, কিভাবে তৈরি করা যায় সেটা আমি বলছি। আর আমাদের পুরো দেশের শহরের জেলাগুলোকে সিসি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা এবং একটা ফরেন্সিক টিম তৈরি করা, ডিজিটাল ফরেন্সিকের বড় টিম তৈরি করা, যারা কয়েক ঘন্টার মধ্যে আমাকে রিপোর্ট দিয়ে দিবে। আর এর পরবর্তীতে আমাদের অপরাধ দমন, ক্রাইম, এগুলোর জন্য একটা আলাদা বাজেট করা। আর আমাদের যে ল্যাবগুলো আছে, একটা হচ্ছে আমরা অনেক জায়গায় ল্যাব করে দিচ্ছি, ল্যাব পরিচালনার দক্ষ লোক নেই। হুম। না, আমার কথা হলো ফরেন্সিকের এই যে টিমগুলো তৈরি করা, এবং আমাদের বর্তমানে সিএসসি তারপর আইসিটি এরা যারা আছে, এদেরকে আমরা যদি 2-3 মাসের ট্রেনিং দিতে পারি, ডিজিটাল ফরেন্সিক, সাইবার ফরেন্সিকের আমাদের বিগ একটা 100-200 জনের লোক আমরা তৈরি করতে পারি। না, আমার কথা হলো যখন আপনারা ইয়ে করবেন, ইউনিভার্সিটি করবেন, সাবজেক্টগুলো কেমন হবে এই রিলেটেড তখন হেল্প করা হবে। থ্যাংক ইউ।